জয়গুরু বন্ধুরা, সবাই কেমন আছেন? কি খুব বেশি ভয়ে আছেন, আতঙ্কে আছেন? মারা যাব, যদি মারা যাই, এরকম ভয়ে আছেন? তাহলে অপেক্ষা করুন, ভয় দূর করে দেব, দূর করে দেওয়ার উপায় বলে দেব, একটু অপেক্ষা করুন। এখন আমি কিছু উপসর্গের কথা বলবো, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন তো এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে কিনা বা আপনাদের হয় কিনা। কারো মৃত্যু সংবাদ শুনলেন, অর্থাৎ আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী মারা গেছে, এই সংবাদটা আপনি যখন শুনতে পেলেন তখন হঠাৎ করেই আপনার শরীরে ঘাম দিতে শুরু হয়ে গেছে, আপনি পা বাড়াতে পারতেছেন না, অর্থাৎ একটু যে এগিয়ে যাবেন কিন্তু যেতে পারতেছেন না, কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, বুকটা ধরফর করে কাঁপতেছে, আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অর্থাৎ সঠিকভাবে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান হচ্ছে না, আপনি ভয়ে আটকে উঠেছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় এখনই স্ট্রোক করে মারা যাব, এরকম আপনার কাছে মনে হচ্ছে। এইরকম হচ্ছে কি না? আপনি ভয়ে আতঙ্কে কোনো লাশ দেখতে পারতেছেন না, অর্থাৎ লাশের কাছে যেতে পারতেছেন না, আপনি ঘর থেকে বের হইতে পারতেছেন না, গাড়িতে উঠতে পারতেছেন না, দূরে কোথাও যাবেন, দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই আপনার বুকটা ধরফর করে কেঁপে ওঠে, আপনি যেতে পারেন না, বা কোথাও একটা জরুরি কাজ আছে যেখানে 4-5 জন লোক আছে যাদের সামনে আপনার কথা বলতে হবে, আপনি সেখানে যাওয়ার আগেই ভয়ে আটকে উঠেছেন, বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, ওখানে গেলে কি করব, কিভাবে কথা বলতে হবে, কোনো সমস্যা হবে কিনা, এইরকম সমস্যাগুলো আপনাদের হচ্ছে কিনা। হঠাৎ করে মোবাইলের রিংটা বেজে উঠল, আপনার বুকটা ধক করে উঠল, কে ফোন করেছে? কোনো খারাপ সংবাদ না তো? কেউ মারা যায়নি তো? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আপনি ভয়ে আতঙ্কে মোবাইলটা রিসিভ করতে পারতেছেন না, আপনি কোথাও স্বস্তিতে বসে থাকতে পারতেছেন না। শুধু যে আপনাকে নিয়ে দুশ্চিন্তা তা না, আপনি দুশ্চিন্তা করতেছেন আপনার ফ্যামিলির প্রতিটি সদস্যকে নিয়ে। বাবার কোনো সমস্যা হয়নি তো, বা হবে না তো? আচ্ছা, যদি বাবা মারা যায় তখন আমাদের সংসারটা কিভাবে চলবে? মার কোনো সমস্যা হবে না তো? ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদের কোনো সমস্যা হবে না তো? তারা কেউ পানিতে পড়ে গেল না তো? তারা কেউ আগুনে পুড়ে গেল না তো? এইরকম বিভিন্ন নেতিবাচক চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরতেছে, আপনি কাজে কর্মে মন দিতে পারতেছেন না, কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারতেছেন না। যদি পড়াশোনা করে থাকেন সেখানে আপনার মনোযোগ নেই, পড়াশোনা করতে ইচ্ছে করতেছে না, আপনি কি করতেছেন? মুখ গুমরা করে এক জায়গায় বসে আছেন, কেউ আপনাকে একটা কথা বলতেছে, সেই দিকে আপনার কোনো মনোযোগ নেই, অর্থাৎ আপনি কারোর সাথে মিশতে পারতেছেন না, কারো কাছে যাইতে পারতেছেন না, কারোর সাথে কথা বলতে আপনার ভালো লাগতেছে না, আর হাসি তো ভুলেই গেছেন, অর্থাৎ হাসতে ভুলে গেছেন আপনি, আপনি এখন হাসতেও পারতেছেন না, আপনি এখন হাসতেও পারতেছেন না। রাত্রিবেলাতে ঘুমোতে গেছেন একা ঘরে, আপনি বেডে শুয়ে পড়েছেন, হঠাৎ করেই দেখলেন আপনার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, আপনার বুকটা আটকে আসতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, জিহ্বা শুকিয়ে আসতেছে, আপনার কাছে মনে হচ্ছে এখনই বুঝি আমি দুম আটকে মারা যাব, আমাকে মনে হয় কেউ বাঁচাতে পারবে না। এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে কিনা? হ্যাঁ, অনেকেরই হচ্ছে। এই রকম সমস্যা নিয়ে অনেকেই নীরব যন্ত্রণা ভোগ করতেছেন, না পারতেছেন কারো কাছে বলতে, না পারতেছেন সহ্য করতে, আপনি পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে দোষের পাত্র হয়ে গেছেন। ওই যে একা একা থাকেন, কোনো কাজকর্ম কোনো কিছুই করেন না, আপনাকে এটা সেটা বলা শুরু হয়ে গেছে, পরিবার থেকে আপনাকে বিভিন্ন রকমের চিকিৎসার ব্যবস্থা করা হইতেছে, কবিরাজের কাছে নিয়ে যাওয়া হইতেছে, গলায় বড় বড় তাবিজ ঝোলানো হইতেছে,
কবিরাজের পানি পড়া খেয়েছেন, আবার এটাও যখন কাজ হচ্ছে না তখন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তার কি করতেছে? যেটা করার সেটাই করতেছে, আপনাকে প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিতেছে। সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, টিপটিন 25-25, ইজিয়াম 10, এইরকম কিছু ওষুধ আপনাকে লিখে দেওয়া হচ্ছে যেন আপনার ব্রেনটা ঠান্ডা থাকে, অর্থাৎ আপনার যেন ঘুমটা ভালো হয়। কি হয়? হ্যাঁ, ওই ওষুধ খাওয়ার পরে কয়েকটা দিন আপনারা ভালো থাকেন, ঘুমটা যখন ভালো হয় তখন ভালো থাকেন, কিন্তু ঘুম থেকে উঠলেই তো আবার ওই রকম ভয়টা আপনার মধ্যে কাজ করে, আপনি ভয়ে আটকে ওঠেন। আর এদিকে আরেকটা সমস্যা কি হচ্ছে, এই ওষুধ খাওয়ার পরে আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আগে যেটুকু একটু নড়াচড়া করতেন বা কোথাও যাওয়ার একটা সাহস করতেন, সেই সাহসটা, সেই মনোবলটা একেবারে তলানিতে চলে এসেছে এই ওষুধ খাওয়ার পরে। ওই যে সারাদিন একটা নেশা নেশা ভাব থাকে, ওষুধ খেয়ে ঘুমাইতেছেন, সেই জন্য আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। তাহলে করবেনটা কি? এই সমস্যাগুলো নিয়ে আমাদের চ্যানেলে শত শত ভিডিও দেওয়া হয়েছে। এখন আমরা যৌন সমস্যার ভিডিওগুলো একটু কমিয়ে দিতেছি, মানসিক সমস্যার ভিডিওগুলো একটু বেশি দিতেছি। কেননা আপনার যে যৌন সমস্যা হচ্ছে, পেটের সমস্যা, দ্যাট মিনস আইবিএস হচ্ছে, এগুলোরও তো মূল কারণ এই মানসিক সমস্যা। সেই জন্য মানসিক সমস্যার ভিডিওগুলো আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করতেছি। আগে আপনাদেরকে মানসিকভাবে সুস্থ করতে হবে, তাহলে আর অন্য কোনো সমস্যাও আপনাদের থাকবে না। এখন এই যে আমরা ভিডিওগুলো দেই, মানসিক সমস্যার ভিডিওগুলো দেই, সেখানে কি আমরা কোনো ওষুধের কথা বলি? সেখানে কি আমরা কোনো তাবিজ কবজের কথা বলি? না, ওষুধ তাবিজ কবজ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। একেবারে সত্যি কথা, 100% সত্যি কথা। একটাবার নীরবে একটু চিন্তা করে দেখুন, আমাদের যদি দেহের সমস্যা হয়, দেহের অর্গানের সমস্যা হয়, হাতে সমস্যা, পায়ে সমস্যা, পায়ে ব্যথা, হাত কেটে গেছে, কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, ব্রেনে টিউমার হয়েছে, এগুলোর জন্য আমরা কি করি? এগুলোর জন্য আমরা বিভিন্ন রকমের ঔষধ সেবন করে থাকি। কেননা এগুলো কোথায় হয়েছে সেটা ধরা যায়। ডক্টর টেস্ট করতে দেন, সেই টেস্টে এগুলো ধরা যায় যে কোথায় কি হয়েছে, দেহের কোথায় কি হয়েছে এগুলো ধরা যায়। ব্রেনে যদি টিউমার হয়, সিটি স্ক্যান করলে সেটা ধরা যায়। ব্রেনে যদি অন্যান্য সমস্যা হয়, সিটি স্ক্যান করলে সেটা ধরা যায়। কিন্তু আপনার যে সমস্যাটা, এই যে মৃত্যু ভয়, এটা কিভাবে ধরা যাবে? এটা কি সিটি স্ক্যান করলে ধরা যাবে যে এর এই সমস্যা আছে, বা এটা অমুক জায়গায় রয়ে গেছে? এটা কি দেখা যায়? এটা কি স্পর্শ করা যায়? এই ভয়টাকে কি স্পর্শ করা যায়? না, যায় না। এটা থাকে কোথায়? ভয়টা হয় কোথায়? একটাবার চিন্তা করে দেখুন তো। ভয়টা হয় আপনার মনের মধ্যে, অর্থাৎ আপনার মন থেকে ভয়টাকে আপনি দূর করতে পারতেছেন না। তাহলে মন কোথায় থাকে? আপনি জানেন, আমি জানি। আমাদের মন কোথায় আছে? কোথায় আছে? মাঝখানে, এখানে, এই জায়গায়, মাথায়? কোথায় মন? কোথায়? কেউ জানি না, দয়াল জানেন। মন একটা অস্পর্শ অনুভূতির বিষয়। মনকে কখনো ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না। এটা কোথায় আছে আমরা কেউ জানি না। তাহলে এর ওষুধ কোথায় দেবেন? অর্থাৎ আপনার সমস্যা হয়েছে মনে, তাহলে মনের ওষুধ কোথায় দেবেন? আছে কি কোনো মনের ওষুধ? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছেন? প্রত্যেকটা ভিডিওতেই এই মেসেজগুলো আপনাদের দেই আমরা। মনের রোগের কোনো ওষুধ আবিষ্কার করা হয়নি, বা কোনো দিন হবেও না। তাহলে মনের রোগ দূর করবেন কি করে? কাউন্সিলিং বা সাইকোথেরাপি, এটার একমাত্র চিকিৎসা কাউন্সিলিং বা সাইকোথেরাপি। কাউন্সিলিং বা সাইকোথেরাপি কি? এটা হলো কনভারসেশন, অর্থাৎ কথার মাধ্যমে আপনার ভুলগুলোকে ভেঙে দেওয়া। আপনি যে একটা ভুলের মধ্যে আছেন, আপনার যে এই যে সমস্যাগুলো হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেই জিনিসগুলো আপনার সামনে তুলে ধরতে হবে। লজিক দিয়ে, যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে সুঝিয়ে আপনার মন থেকে, অর্থাৎ আপনার অবচেতন মন থেকে এই জিনিসগুলোকে দূর করে দিতে হবে।
এর পাশাপাশি আপনাকে কিছু কাজ দেওয়া হবে, হয়তো সকালে আধা ঘন্টার কাজ বা রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে 10 থেকে 20 মিনিটের কাজ আছে, সেই কাজটুকু আপনি নিজে নিজে করবেন। আর বাকি 7টা দিন আপনি শুধুমাত্র চোখ দুটোকে বন্ধ করে নীরব এক জায়গায় বসে মোবাইলে হেডফোন দিয়ে একজন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্টের কথা শুনে যাবেন। আপনি কোনো কথা বলবেন না, শুধুমাত্র একজন কাউন্সিলর আপনার সাথে কথা বলবে। সে আমিই হই বা যেই হোক, আপনার সাথে শুধুমাত্র কথা বলা হবে, আর কোনো কিছু নেই। জাদু মন্ত্র তন্ত্রমন্ত্র কোনো কিছু নেই, শুধুমাত্র কথার মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করে দেওয়া যাবে। বেশি দিন লাগবে না, 3 দিনের মধ্যে আপনার মন থেকে ভয় চিরতরে দূর করে দেওয়া যাবে, উইদাউট মেডিসিন, অর্থাৎ ওষুধ ছাড়া সমাধান। 1 টাকার ওষুধ আপনাদের সেবন করতে হবে না, এছাড়া আর কোনো পথ নেই। আপনারা যতই চেষ্টা করেন এখান থেকে বের হয়ে আসবেন, এই করবেন সেই করবেন, কাজ হবে না। তাবিজ কবজ গলায় ঝুলিয়ে ওষুধ খেয়ে যতই চেষ্টা করবেন এখান থেকে বের হওয়ার জন্য, পারবেন না, এটা সম্ভব না। গতকালকে আমার কাছে এক ভদ্রলোক কল করেছিলেন, আমাকে বলেছেন যে স্যার, আমি 2600 টাকা খরচ করে ইউটিউবে এক ভদ্রলোকের বিজ্ঞাপন দেখে একটা তাবিজ ক্রয় করেছি, সেই তাবিজ গলায় পড়েছি 1 মাস হলো। উনি বলেছিলেন 7 থেকে 10 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার, আমার তো সমস্যার সমাধান হয়নি। তাবিজে কি সমস্যার সমাধান হবে? তাবিজ কি আপনার মনের ভয়টা দূর করে দিতে পারবে? কখনো না, এটা সম্ভব না। অনেকেই বলেন যে স্যার, এই যে আপনাদের ভিডিও দেখি, যখন ভিডিও দেখি তখন ভালো লাগে, পরবর্তীতে আবার একই সমস্যা শুরু হয়। এখানেও একটি তথ্য বা সূত্র রয়ে গেছে। কেন ভিডিও দেখলে ভালো লাগে, কিন্তু কেন ভিডিও দেখলে একেবারে এখান থেকে বের হওয়া যায় না, তার কারণটা আমি আপনাদের বলে দিই। এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন, আমাদের ভিডিও দেখেন বা যার ভিডিওই দেখেন, যে মোটিভেশনাল ভিডিওগুলোই আপনারা দেখেন, মোটিভেট হন, কিন্তু সেটাকে ধরে রাখতে পারেন না। এর কারণটা হলো এই ভিডিওগুলো ফ্রি দেখা হয়, ভিডিও দেখতে টাকা লাগে না, সেই জন্য ভিডিওতে যে কথাগুলো বলা হয় সেগুলো আপনারা মনের মধ্যে ধরে রাখতে পারেন না, মানে মনের উপর চাপ সৃষ্টি করতে পারেন না। আর কাউন্সিলিং বা সাইকোথেরাপিতে কেন রোগী ভালো হয়, এর কারণটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি টাকা দিয়ে করতে হয়, ওটার জন্য টাকা খরচ করতে হয়। টাকার আলাদা একটা যন্ত্রণা আছে, টাকার আলাদা একটা কষ্ট আছে। যখন টাকা খরচ করে আপনি কারো কথা শুনবেন, তখন তার কথা শুনতে আপনি বাধ্য হয়ে যাবেন, সে যা যা বলবে সবকিছু আপনার মনের মধ্যে সেট আপ হয়ে যাবে, কেননা আপনি টাকা দিয়ে কথা শুনতেছেন। ওই টাকার প্রেশারটাকে কাজে লাগিয়ে একজন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্ট আপনার মন থেকে এই ভয়গুলো দূর করে দিতে পারবে। ওটার একটা চাপ সৃষ্টি করবে যে টাকা দিয়ে আপনি কথা শুনতেছেন। সেই জন্য কাউন্সিলিং বা সাইকোথেরাপিতে রোগী সুস্থ হয়ে যায়, রোগী ভালো হয়ে যায়। এটাই হলো মূল কারণ, তাছাড়া আর কোনো কিছু না।